আরো যদি বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যার নাম হলো উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী ছিলেন। কেমন সাহাবী? ওনার ব্যাপারে রাসূল বলেন, আকরাউহুম লিকিতাবিল্লাহ, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় কারি হলো উবাই ইবনে কাআব। সবচাইতে বড় কারি। কেমন কারি? একদিন নবীজি গিয়া বলেন, উবাই ইবনে কাআব, আমি তোমার কাছে সূরা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, সূরা বাইয়িনা, এই সূরাটা একটু তেলাওয়াত করে শোনাই, তুমি আমার পড়াটা একটু শোনো। একটু চিন্তা করে দেখেন, আমাদের সভাপতি সাহেব যদি একজন সাধারণ মানুষকে গিয়া বলে, ভাই সাহেব আমার সূরা ফাতিহাটা একটু শুনেন, আপনি বলবেন হুজুর মা বুঝে দোয়া বুঝে, আপনার পড়া আমি শুনতে পারবো না, আপনারা আমার তো শুনতেন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেন, হুজুর যেই নবীকে, যেই রাসূলকে স্বয়ং আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, ওনার তেলাওয়াত আমি শুনবো, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। নবীজি আরেকবার বললেন, ভাই আমার তেলাওয়াতটা একটু শুনো। উনি বললেন, অপারগতা পেশ করলেন, হুজুর আমি এই তেলাওয়াত শোনার মতন যোগ্যতা আমার নাই। একবার, দুইবার, তিনবার বললেন, তিনবারই উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা অপারগতা পেশ করলেন, হুজুর আমার দ্বারা সম্ভব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাআব রে, আমি এমনি এমনি তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য আসি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করে বলেছেন, ওগো নবীজি আপনার সাহাবী উবাই ইবনে কাআবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন তুমি উবাই ইবনে কাআবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাআব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ যে আমার কথা বলছেন, আমার নামটা মহান আল্লাহ উচ্চারণ করছেননি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাআব রে, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন যেন তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাই। এই কথা শোনার পরে উবাই ইবনে কাআব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, মহান আল্লাহ যে আমার মতন গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাই ইবনে কাআবের জিন্দেগি সার্থক হয়ে গেছে। আমার লক্ষ্য করে দেখুন, এই উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে গিয়ে নবীজি বলেন, হে উবাই ইবনে কাআব, কোরআন শরীফের কোন আয়াতটা সবচাইতে মর্যাদাবান তুমি কি বলতে পারো? কোরআন শরীফের সবচাইতে বড় আয়াত কোনটা বলো? বড় কিন্তু দুই ভাবে হয়, একটা হলো মর্যাদায় বড়, আরেকটা হলো আয়তনে বড়। একটা বড় হলো মর্যাদায় বড়, আরেকটা হলো দেখতে শুনতে আয়তনে সীমানায় বড়। উদাহরণ দিলে বুঝবে, হাতি আর ছাগলের মধ্যে দেখতে শুনতে আয়তনে হাতি বড়, কিন্তু মর্যাদায় ছাগল বড়। মর্যাদায় ছাগল বড় এমনি, কারণ ছাগল খাওয়া হালাল, হাতি খাওয়া হালাল না। এজন্য হাতি যদিও দেখতে শুনতে আয়তনে বড়, কিন্তু মর্যাদায় ছাগল বড়। নবীজি বলল, ভাই কোন আয়াতটা, আল্লাহর কিতাবের কোন আয়াতটা সবচাইতে বড়? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, ওনারা কোন প্রশ্নের উত্তর জানলেও আল্লাহর রাসূল জিজ্ঞেস করলে সরাসরি উত্তর দিতেন না। কি বলতেন? ওনারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আরেকবার জিজ্ঞেস করলেন, ভাই
কোরআনের কোন আয়াতটা সবচাইতে বড়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একবার দুইবার তিনবার বলার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন নবীজি চাচ্ছেন যেন আমি নবীর প্রশ্নের উত্তর দেই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমার মনে হয় কোরআনের সবচাইতে মর্যাদাবান সবচাইতে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর নবী এত খুশি হয়েছে, নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চাপড় দিয়ে বলেন, উবাই তুমি যে আমার মনের মতন প্রশ্নের উত্তর দিতে পেরেছো, আমি বিশ্ব নবী এত খুশি হয়েছি। আমি বিশ্ব নবী তোমার ইলমের বরকতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করলাম। তুমি যে আমার মনের মতো আমার মনের যে উত্তরটা আছে, তুমি যে এই উত্তরটাই আমার শোনাইতে পারলা, তোমার জন্য দোয়া করলাম আল্লাহ তোমার ইলমে আরো বরকত বাড়ায়া দিন। তাহলে এই প্রশ্নে কি বুঝলেন? নবীজির কাছে কোন আয়াতটা সবচাইতে বড়? আয়াতুল কুরসি। তাহলে এক নম্বরে জানলাম আয়াতুল কুরসি যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, জান্নাত আর তার মাঝে পার্থক্য কেবল মরণ। 2 নম্বরে জানলাম বিশ্ব নবী বলছেন, বিশ্ব নবী তার সাহাবীর মাধ্যমে জানায় দিয়েছে কোরআনের সবচাইতে মর্যাদার দিক থেকে সবচাইতে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। 3 নম্বর আরেকটা ফজিলত শুনেন, এরপরে আমরা আয়াতে চলে যাব সংক্ষিপ্ত সময়। 3 নম্বর ফজিলত হলো কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি রাতে শোয়ার সময় বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত তার হেফাজত করার জন্য আসমান থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ঘটনা সহ আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে নবীজি একবার দায়িত্ব দিয়েছিলেন যাকাতের জন্য কিছু খাদ্য জমা হয়েছে। নবীজি বলছেন, আবু হুরায়রা এই খাদ্যগুলা তুমি দেখাশোনা করবা, এই খাদ্যগুলা পাহারাদারি তুমি করবা। ওনার দায়িত্ব দিচ্ছেন। উনি রাতের বেলা বসে রয়েছে, এমনি দেখে পিছন থেকে কে যেন হাত বাড়াইয়া কিছু খেজুর চুরি ঘুরে রয়ে যেতে। উনি হাত তারা চাই বাদুরা বলছেন, কে তুমি? আমাকে পাশে বসাইয়া তুমি আমার সামনে থেকে যাকাতের সম্পদ চুরি করতেছো, এই মুহূর্তে তোমার রাসূলের দরবারে নিয়ে যাবো। ওই সুরে হাতে পায়ে ধরে, আবুরেরা আমার আপনার হাতেও ধরি পায়েও ধরি, বহুদিন ধরে ক্ষুধার্ত, কিছু খাইতে পাই না, এই জন্য চুরির পদ্ধতি আমার মাফ করে দেন, আমি আর জিন্দিগি তো চুরি করতে আসতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নরম মনে মানুষ, চিন্তা করতে বেচারা পেটের মধ্যে বুক, কিতা করবো, চুরি হয়ে গেছে, আচ্ছা তাই ছেড়ে দিই, যেহেতু ওয়াদা করতে আর আসবে না, ছেড়ে দিতে। সকালবেলা যখন নবীজির দরবারে গেছে, নবীজি বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার গত রাতের মেহমানের খবর কিটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি জানলেন কেমনে? আমি তো মেহমানের লগে কি করছি এটা আমি জানি, আপনি জানলেন কেমনে? আমার আল্লাহ জানাইছে, তবে সে তোমার যা বলছে, সে কি বলছে তোমারে? বলছে হুজুর বলছে পেটের ভুক লাগছে, কি করবে, বাধ্য হয়ে চুরি করছে, আর চুরি করবে না, ওয়াদা করছে। ও ঠিক আছে, তুমি ছেড়ে দিছো, ভালো করছো, তবে সে মৃত্যু, সে আরেকবার আসবে। রাতের বেলায় আবার দেখে পিছন দিয়া, জানালার পিছন দিয়ে হাত বাড়াইয়া খেজুর চুরি করে, আবার হাত পাকড়িয়া ধরে বলছে, কিরে মৃত্যু, তুই না গত রাতে বললি আর জিন্দিগি তো চুরি করতে আসবি না, তা আজকে যে আমার আসলি, আজকে কোনো ছাড় নাই, রাসূলের দরবারে নিবই। এবার কান্দে বয়ে আবু হুরায়রা আপনার হাতে ধরি পায়ে ধরি, দয়া করে আল্লাহর হস্তে আমার মাফ করে দেন। আচ্ছা আল্লাহর নাম যখন নিয়ে নিছ, মনটা নরম হয়ে গেছে, যা তোকে ছেড়ে দিলাম, আর আসবি? আর দিব না, এই রাস্তার দিকে আসতাম না। সকালবেলা গেছে নবীর দরবারে, নবীজি আবার জিজ্ঞে, আবু হুরায়রা তোমার গত রাতের মেহমানের খবর কি? আরেকবার আসছে, একবার দোস্তি পরে অনেক কাকুতি মিনতি করছে, এই কারণে ছেড়ে দিলাম, তো ভালো করছো, কিন্তু এই মৃত্যু আরেকবার আসবে।
উনি এবার আজকে রাত্রে হাত জামার হাত দুল্লা বুঝে আজকে ঘুমাইতাম না এই পাট পরে ধরুন আছে রাতের বেলা দেখে ঠিকই আবার গত 2 রাতের মতো আবার হাত বাড়ায় দিছে খেজুর চুরি করার জন্য। এবার দুইটা ঘর গত রাতে তো বলছি রে হাতে ধরলাম পায়ে ধরলাম ইটা ডাকলাম আজকে যাই ঢাকা দেখানো ধর কোনো চান নাই আজকে নবীর দরবারে তোরে নিব। তখন সে দেখলো যে এখন আমার আর মুক্তি পাওয়ার কোন সিস্টেম নাই। তখন উনি চিন্তা করলেন আবু হুরায়রা তো আমলি মানুষ, দেখি উনারে একটা আমল শিখাই আমি এখান থেকে বেঁচে যেতে পারি। তখন যে আবু হুরায়রা ঠিক আছে বুঝলাম আমার দৈরা নিয়ে যাবেন নবীর দরবারে, নিয়ে যাবেন সমস্যা নাই, কিন্তু আপনারা যদি আমি একটা আমল শিখাই দিই তাহলে কি আমার সেটা দিবে? আবু হুরায়রা হ্যাঁ আমল শিখাই দিবি? বলছি একটা আমল শিখাই দিব। নবী যদি জিজ্ঞেস করেন আমলটা সত্য কিনা, সত্য আমল শিখাই দিব, সত্য হলে আমার ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা যদি সত্যি সত্যি আমল শিখাই দেয় তাহলে ছেড়ে দিতে পারি। আমলটা কি এখন শিখা? আমলটা হলো যদি প্রতি রাতে আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়লে আপনার সারা রাতের হেফাজতের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আবু হুরায়রা কাছে আত্মরা ছেড়ে দিলাম। গেছেন সকালে নবীজির দরবারে। আবু হুরায়রা মেহমান কি আসছিল? বুঝি হুজুর আসছিল। পরে কি হয়েছে? হুজুর এবার দৈরা নিয়ে আসছিলাম আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু এমন কাকুতি মিনতি করলো আর আমার বলবো একটা আমল শিখাই দিবে, যে আমলটা শিখাইলে সে আমি তাহলে ছেড়ে দিব কিনা জিজ্ঞেস করছে। আমি বলছি আমল যদি শিখাইতে পারো তাহলে ছেড়ে দিব। আমার একটা আমল শিখাই দিয়ে গেছে। ওগুলো বুঝি আমার বলছে আয়াতুল কুরসি পড়লে রাতে ঘুমের আগে আল্লাহ আমার রক্ষণাবেক্ষণের জন্য আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করবে। এই আমল শিখাই দেওয়ার পরে তিনি তারা ছেড়ে দিছি। নবীজি বললেন সে মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু তোমার যে আমলটা শিখাই দিতে এই আমলটা সত্য আমল। এখন নবীজি বলেন আবু হুরায়রা 3 দিন ধরে যে মেহমানের লোকে কুস্তাকুস্তি করতো, মেহমানকে চিনছুনি কেডা? না চিনছি না। নবীজি বলেন যাকা ইবলিস, এটা হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস তোমার কাছে আসছিল বিপদে মুক্তি না পাইয়া তোমার আমল শিখাইয়া দিয়া মুক্তি পাইছে। সে মিথ্যা হইতে পারে, কিন্তু তোমার যে আমল শিখাই দেওয়া গেছে এই আমল সত্য আমল। আমার উম্মতের যদি কোনো ব্যক্তি রাতে ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, সারা রাত একজন ফেরেশতা তার রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত থাকে। তাহলে এবার বলেন তো দেখি এত এত ফজিলত যে আমল, যে আয়াতের ফজিলত মিস্টার ইবলিসও জানে। এই আয়াত কি ছোট আয়াত না বড় আয়াত? আরো জোরে বলেন। এই আয়াতের আমল আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল করুন। এবার আছে আমরা এবার আয়াতের মধ্যে যাই। এই আয়াতের এত ইজ্জত আর এত সম্মান কেন? এই আয়াতটা এত দামি কেন? এর কারণ হলো এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা তার 10টা গুণের কথা আনছেন, যে 10টা গুণ আল্লাহ ছাড়া আর কারো মাঝেই পাওয়া যায় না। তাহলে যে আয়াতে আল্লাহর আলোচনা করা হয়, যে আয়াতে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়, যে আয়াতে আল্লাহর বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়, সেই আয়াত আল্লাহ যে আল্লাহর কথা যে আয়াতে বলা হয় ওই আয়াতের দাম মর্যাদাও বেড়ে যায়। বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করে দেখেন, আমার আপনাদের সামনে বসে ওয়াজ করার মতন কোনো যোগ্যতা নেই, কিন্তু এরপরেও আমার এই চেয়ারে কেন বসায়? আমার সাথে একজন বড় ব্যক্তির নিসবত সম্পর্ক আছে। বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দের মুতাবিম সাহেব একবার বাংলাদেশে আসছিলেন। আইসা উনি এক মাদ্রাসায় ওয়াজ করতেছে, ওই মাদ্রাসার উস্তাদরাও অনেক বড় বড়। উনি ওয়াজের ময়দানে বসে উনি বলতেছে নিসবত বড়ি চিজ হতি হ্যায়। নিসবত সম্পর্ক এটা অনেক দামি জিনিস। কেন?
কারণ এই চেয়ারে বসার মতন যোগ্যতা আমার নাই, আমার চাইতেও বড় বড় আলেম এখানে বসা আছে, কিন্তু এরপরেও দারুল উলুম দেওবন্দের সঙ্গে আমার সম্পর্ক হওয়ার কারণে আমাকে এই দামি চেয়ারে বসায় দেওয়া হয়েছে। আমার দাম কেন দারুল উলুমের দেওবন্দের দাম, ঠিক তেমনি ভাবে আমার দাম কেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির দাম। দেখবেন রাস্তাঘাটে যদি একটা কাঠ পড়ে থাকে, মানুষ ওই কাঠে লাথি দিয়ে সরায় দেয়, কিন্তু ওই কাঠ দিয়ে যদি আল্লাহর কিতাব রাখার রেহাল তৈরি করা হয়, পায়ের কোনা লাগলেও 3 বার দুহলিয়া সালাম করে। কেন? কাঠের দাম নাই, কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এখন কাঠের দামও বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যে আয়াতে আল্লাহ তাআলা ওনার নিজের পরিচয় তুলে ধরেছেন, যে আয়াতে আল্লাহ এমন সিফত তুলে ধরেছেন নিজের, যে সিফত আর কারো মাঝে পাওয়া যায় না, আল্লাহর নিসবতে আয়াতের দাম সম্মানও বেড়ে গেছে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা ওনার নিজের পরিচয় তুলে ধরেছেন। কেমনে? আল্লাহ নিজের পরিচয় বলেন, বলবো? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহ হলেন এমন সত্তা, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ইবাদত করার মতন আর কোনো মাবুদ নাই। বলেন ঠিক কিনা? প্রথম পরিচয় আল্লাহ। আল্লাহর গুণাবলী জানার আগে আল্লাহর প্রথম পরিচয় আপনাকে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। ইবাদত করব একমাত্র আল্লাহ, চাইব একমাত্র আল্লাহর কাছে, মাথা নত করব একমাত্র আল্লাহর কাছেই। জোরে বলেন ঠিক কিনা? গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আরো জোরে বলেন। যাক, লক্ষ্য করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথাটা যেই ব্যক্তি তার অন্তরে ঢেলে দিবে, ওই ব্যক্তির পক্ষে আল্লাহর বিরুদ্ধে যাওয়া কখনোই সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না। যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যক্তি রোজা ছাড়তে পারবে না, যাকাত ছাড়তে পারবে না, হজ ছাড়তে পারবে না, আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজও করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি কেউ সুদ খায়, এই লোকেরও যদি বলেন, কি রে ভাই, তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তো সুদ খাও কেন? সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো কইছি, সুদ খাইতাম না, এখন তো কইছি না। ঘুমাই গেছেন কিনা আল্লাহ, আমার মা বুঝেন তো আপনারা? সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সুদ খাইতাম না, এ কথা তো বলছি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, নামাজ পড়মু, এ কথা তো বলছি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ খাইতাম না, এ কথা তো বলছি না। এই কথা যে বলবে, তার চেয়ে বড় বেআক্কেল আর কেউ বলতে পারে না। বলেন ঠিক কিনা? বলবো কেমনে? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণ হইল, মনে করেন আমাদের সমাজে যে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীতে জামাই তার বউয়ের সকল দায়িত্ব নেয় কি নেয় না? আরো জোরে বলেন। কিন্তু বিয়ের সময় বিয়েটা হয় কেমনে? জামাইরে জিগায়, আপনি কি এত টাকা দেন মোহরে অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা দেন মোহরে বিয়া বসতে রাজি আছেন? জামাই তখন বলেন, জি রাজি আছি, আলহামদুলিল্লাহ। সুজা বাংলায় বললে কবুল, আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এখন বিয়ের পরে বিয়া করে বউ নিয়ে আসছে, বাসর রাতে যদি বউ বলে যে কি একটা জর্জেট শাড়ি নিয়ে আসছেন, এটা পরলে গায়ের মুখে মুচমুচ করে গরম লাগে, কালকে বাজার থেকে আমার লাগে একটা সুতি শাড়ি নিয়ে আসেন, জামাই যদি উঠতে হয়, কবুল কইছি, সুতি শাড়ি আনবো, এ কথা তো বুঝি না। বউ যদি হয় আমার এখানে পুকুরে গিয়া গাটলায় গোসল করতে কষ্ট হয়, আমার জন্য আপনি আলাদা বাথরুমে টিউবওয়েলের ব্যবস্থা করেন, জামাই যদি কবুল কইছি, টিউবওয়েল ব্যবস্থা করুন, এই কথা তো কইছি না। বউ যদি হয় আমার কালকে মুরগি খেতে মন চাইতেছে, পাবদা মাছ খেতে মন চাইতেছে, কালকে বাজার থেকে পাবায় মাছ কিনে আনেন, জামাই যদি হয় তোমার কবুল হয়েছি, পাবায় মাছ কিনে খাওয়ানো, এই কথা তো কইছি না।
এখন তার যে কথা জিগায় সে খালি কবুল কইছি, এটা কবুল কইছি না, এটা কবুল কইছি না। এখন এই দরবার গেছে চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার তারা দরবার বসে, কিও জামাই মিয়া তুমি বলে তোমার বউয়ের কথা খালি বউ যে কবুল কইছো, জর্জেট শাড়ির কথা কইছো না, কবুল কইছো, বাবা মাসের কথা কইছো না, কবুল কইছো, কিও বলে কথা কইছো না, এই কথা কি তুমি কইছো? অতি চেয়ারম্যান সাহেব এটা তো কইছি বাস্তব কথা, আমি তো কবুল কইছি, আমি তো অত জ্ঞান দরবারের কথা কইছি না। তখন চেয়ারম্যান সাহেব উঠতে পারে, আরে দেখ শোন, তুই যে কবুল কইছো এটা বাবা মা জর্জেট শাড়ি, সুতি শাড়ি আর টিউবওয়েল সব কবুলের ভিতরে ঢুকাই ঠিক তেমনই ভাবে যে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই ব্যক্তির পক্ষে আল্লাহর বিরুদ্ধে যাওয়া সম্ভব না। সে যদি বলে নামাজ পড়বো এর কথা বলছি না, সুদ খাইবো না এর কথা বলছি না, ঘুষ খাইবো না এর কথা বলছি না, এগুলো আলাদা করে বলতে হয়, নাহলে দেখো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সবকিছু ঢুকায়। বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরে গেল আল্লাহর এক নম্বর পরিচয়, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, আরো জোরে বলেন, গেল এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলেন আমার পরিচয় হলো আল হাই, আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আমার আল্লাহ, যে আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা এমন এমন খোদার ইবাদত করো যে খোদার সামনে দিয়া মাছি খাওয়ানো হয়ে গেলে মাছিকে আটকানোর মতন যোগ্যতা তার নাই। মশা কানের কাছে আইসা গুনগুন করলে এই মশা তাড়াইবার মতন যোগ্যতা তার জোরে বলেন। শুধু তাই না, ইয়ে কাফের নবীজির দরবারে আসছে, ভূগোলের মধ্যে একটা মূর্তি লয়ে আসছে। নবীজি বল, তোমার ভূগোলের তোলে এটা কিতা? এটা আমার খুদা। খুদারের ভূগোলের তোলে ঘুরতেছ, ওইটা সাথে সাথে রাখলে ভালো লাগে। খুদারে যখন বাইরে বসতে খুদার এক হাত নাই, তো তোমার খুদার দিয়ে এক হাত নাই আর এক হাত কুদ। তো একদিন চাইতেছে বিরক্ত হয়ে গেছি, দেয় না দীক্ষা কুষার শুধু লাফতি মারছি, খুদার হাত ভেঙে গেছে। এবার চিন্তা করে দেখেন খুদাকে মনা বাংলা আল্লাহ নিজেই কোরআনে বলছেন, এই মূর্তির কাছে যে চায়, যে চায় এটাও বেকল, তার কাছে চায় এটাও দুর্বল। বলেন ঠিক কি? দুর্বল না, এটা সব মরা জিন্দা না। আল্লাহ নিজে কোরআনে বলেন, আমওয়াতুল গায়রু আহিয়া ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, যেগুলোর তুমি পূজা করো এটা একটাও তাকায় দেখো, ওটা জিন্দা না, সব মরা, তোমরা কেন বুঝো না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি একমাত্র খোদা, যার শুরু আছে, যার শুরু নাই, শেষ নাই, যার কোনো মউত নাই, যার কোনো ধ্বংস নাই, তিনি একমাত্র খোদা। কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র সম্মান আর মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম আনছেন, কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন চারজন, চার ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন একে একে সব শেষ, বাকি আছেন আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল রে তাকায় দেখো কে বাকি আছে। আজরাইল ডাক দিয়ে বলবেন, প্রভু গো আপনি ছাড়া আর আমি ছাড়া আর কেউ বাকি নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল তোমাকেও ধ্বংস হইতে হবে। আজরাইল ডাক দিয়ে বলেন, প্রভু আমি তো সবাইরে ধ্বংস করলাম, আমি আজরাইল তো আছি, কিন্তু আমার তো কোনো আজরাইল নাই, আমারে ধ্বংস করবে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল তোমাকেও ধ্বংস হইতে হবে, যদিও কোন ফেরেশতা তোমাকে ধ্বংস করার জন্য আর বাকি নাই, কিন্তু আমি মহান আল্লাহর একটা আদেশ তোমাকে ধ্বংস করে দিবে। জান্নাত আর জাহান্নামের মাঝে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যখন তুমি চলবে
রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আল্লাহর নির্দেশে তোমার মরণ হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখে আজরাইল আলাইহিস সালাম যখন ওই রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিবেন, সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের রূহটা জান কবজ হয়ে যাবে। ওনার জান কবজ হওয়ার সময় এমন জোরে চিৎকার দিবে, পৃথিবীতে যদি কোন মানুষ বাকি থাকতেন আজরাইল আলাইহিস সালামের চিৎকারে কলিজা ফেটে মরণ হয়ে যেত। আর কেউ বাকি নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, চার বড় বড় ফেরেশতা সবাই ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে উকি দিবেন, দুনিয়ার দিকে উকি দিয়া ডাক দিয়া বলবেন, আইনাল মুলুক, দুনিয়ার রাজা বাদশারা কোথায় গেলি রে? দুনিয়ার জীবনে সামান্য কিছু ক্ষমতা পেয়ে আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলি না, ফরমানি করলি, আমি আল্লাহর বিধান মানলি না, আজকে কোথায় গেল তোমাদের ক্ষমতা, কোথায় গেল তোমাদের রাজত্ব? তাকে দেখো ইমামের মন করলেও আজকে রাজত্ব কার হাতে, তাকে দেখো। কিন্তু আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতন আর কেউ বাকি থাকবে না। তখন আল্লাহ নিজেই তার প্রশ্নের উত্তর দিবেন, লিল্লাহি ওয়া